দেখো ভালো করে আগে এটা দেখো কি দেখি করেছি আমি, কোথা থেকে কি আমি তোমাদেরকে প্রথমে বলছি। আমার এখানে ট্রেড নেওয়া রয়েছে, ঠিক আছে। এখন দেখো 750 টাকার মতো প্রফিট চলছে, আমাকে এই পর্যন্ত দিয়ে গেছে লাগভাগ। যদি দেখো তাহলে দেখো আমার টার্গেট ছিল 2900 টাকা, কিন্তু আমাকে দিয়ে গেছে 1800 টাকা, ঠিক আছে। কিন্তু আমি বুক করিনি। আর প্রথমত কথা, আমার ফার্স্ট টার্গেট এখানে ছিল, সে পর্যন্ত আসেনি, এর জন্য আমি আর বুক করিনি। আর তোমরা যদি আমার অ্যানালাইসিস যদি দেখতে চাও, দেখতে পারো। এ দেখো আমার অ্যানালাইসিস দেখো, আমি বড় করে দেখাচ্ছি তোমাদের, জুম আউট করে। এটা এখনের না, এটা যেটা দেখতে পাচ্ছ এটা যখন ট্রেড নিয়েছি, এখানে যখন ট্রেড নিয়েছি, এই যে গোল সার্কেলটা দেখছো তখনের। আমি তখন ভিডিও শ্যুট করিনি, কারণ কি আমি ব্যস্ত ছিলাম, এর জন্য আমি করতে পারিনি। আর এখন করছি, তাও এখন আমি আমার আওয়াজটা নিয়ে একটু সমস্যা আছে, এর জন্য তোমরা কম্প্রোমাইজ করো আর কিছুদিন মাত্র, ব্যাস। তো দেখো এখানে টাইম পাস করছে, করে এখান থেকে মার্কেট কোনো কিছু করতে পারে। সাপোর্ট নিয়েছে, নিচে এসে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট তো নেওয়াই ছিল, কারণ কি এই যে ট্রেন লাইনটা এটা অনেক নিচের থেকে এসছে, ঠিক আছে। তো এটা এখন কেটে দিই, সব সাফ করে দিই। ধরো এখন নতুন দেখি, নতুন যদি দেখি তাহলে 15 মিনিটে দেখো। অ্যাকচুয়ালি বিটকয়েন যদি করা হয়, বিটকয়েন স্ক্যাল্পিং করে অতটা ঠিক মজা আসে না। বিটকয়েন করতে হবে বড় টাইম ফ্রেমে, কমসে কম 15 মিনিটের উপরে। যত বড় টাইম ফ্রেমে করতে পারবে তত তোমার প্রফিট হবে। বিটকয়েনে মোমেন্টাম দিলে অনেক মোমেন্টাম দেয়। তো দেখো এখন এই মুহূর্তে কি করলে করা যেতে পারে, এখন তোমাদেরকে নতুন করে আবার বোঝাই। মার্কেট এই দেখো প্রাইস অ্যাকশন কী করে কাজ করে আর কী করে চার্ট রিডিং করতে হয় সেটা দেখতে হবে। দাঁড়াও আগে এটাকে, হ্যাঁ এই পর্যন্ত যদি দেখো, এ দেখো সেলিং জোন, সেলিং জোন, সেলিং জোন, সেলিং জোন, সেলিং জোন, সেলিং জোন, ঠিক আছে। এই যে যে জোনগুলো তুমি যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে যতবার গেছে মার্কেট এখান থেকে পড়েছে 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 পড়েছে। আর এই যে যে জোনটা, এই যে জোনটা, এই যে জোনটা, এই যে জোনটা, এটার থেকে বাইং, ঠিক আছে। যতবার আসছে নিচে বাই বাই, এখান থেকে বাই, এখান থেকে বাই। মেন এবার যে ব্যাপারটা, এই যে যে জায়গাটা, এই যে যে জায়গাটা, এই যে যে জায়গাটা আমাদের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। এইবার মার্কেট যেখানে হোল্ড করছে, এখান থেকে কী করতে পারে, ব্যাপার সেটাই না। ট্রেড নেওয়ার আগে তোমাদের যেগুলো দেখাশোনা উচিত, কী করতে পারে মার্কেট এখান থেকে। মার্কেট এখানে সাইড বেজ রয়েছে, যদি বড় টাইম ফ্রেমও যদি দেখো তাহলে মার্কেট এখানে প্রপার সাইড বেজ, ঠিক আছে। এই মুহূর্তে এই যে যে সেলিং, এই সেলাররা বসে রয়েছে সেল করার জন্য, এরা বসে রয়েছে এখানে। বায়ার ধীরে 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 বায়ার অ্যাক্টিভ হচ্ছে। এই যে যে বায়ারগুলো, এই যে যে বায়ারগুলো, এই যে যে বায়ারগুলো, এই যে যে বায়ারগুলো, এরা এখানে ধীরে 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 অ্যাক্টিভ হচ্ছে। এরা যদি উপরে যদি নিয়ে যায় বাইং করে, ঠিক আছে, এই যে যে লাইন, এই যে যে লাইন, এখান থেকে যে কোনো জায়গা থেকে মার্কেট পড়তে পারে। তাও শার্প সেলিং, এখান থেকে যতটা সময় লাগাবে উপরে নিয়ে যেতে, যখন পড়বে এখান থেকে ফলস ব্রেকআউট দিয়ে, তখন শার্প সেলিং আসতে পারে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে, 72,000 পর্যন্ত। তো এখন এই মুহূর্তে বসে থাকাই বেটার। প্রচুর গরম বাবা। এই দেখো এখন আমার প্রফিট 1800 টাকা থেকে চলে এসছে মাত্র 600 টাকায়, ঠিক আছে। কিন্তু কি, আমি যখন প্রফিটে এসছি, আমি যখন ট্রেড যখন নিয়েছিলাম তোমাদেরকে বলি, আমি যখন ট্রেডটা যখন নিয়েছিলাম, এখানে এন্ট্রি মেরেছি, এর উপরে আমার এসএল ছিল। কিন্তু নেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আমি প্রফিটে চলে এসেছি, এই পর্যন্ত প্রথমেই চলে এসেছি, সেহেতু আমি এখান থেকে যতই রিভার্স হয়ে যাক, এখান থেকে আমি আর লস বুক করব না। এর জন্য আমার প্রফিটে আমি স্টপ লস লাগিয়ে রেখে দিয়েছি। আর এর জন্যই আমি এতক্ষণ এখানে বসে রয়েছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এর জন্য রিস্ক ম্যানেজমেন্ট, তুমি কতটুকু লস করবে, কতটুকু তোমার প্রফিট হলে তুমি বেরোবে, এইগুলো জানা খুবই দরকার। চার্ট পরে আসে, প্রথমে আসে তোমার সাইকোলজি, তোমার ডিসিশন, তুমি কি করবে।
এখন যেমন দেখো এখানে দেখে মনে হচ্ছে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, গেলে যাক না, গেলে যাক না, আমার তাতে কি? আমার যে প্রফিটটা আনরিয়েল প্রফিট সেটা নিয়ে যাচ্ছে, আমার টাকা তো, আমার পয়সা তো নিয়ে যেতে পারছে না, এর জন্য বসে থাকো না। আর এখান থেকে যদি পড়ে তাহলে এখান থেকে অনেকটা পড়তে পারে। এখানে আমার হারানোর মতো কিছুই নেই, ঠিক আছে? এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমার হারানোর মতো কিছুই নেই, কমসে কম আমার এই ট্রেডটাতে। তো যখন হারানোর মতো যখন কিছুই নেই, তখন তুমি বসে থাকো না রিস্ক নিয়ে। গেলে যাওয়ার কিছুই নেই, শুধু আসবে হয়তোবা কি, আমার 150 টাকা আসবে, তা না হলে 3000 টাকা আসবে ঠিক আছে, যাওয়ার কিছু নেই। আসলে 150 টাকা আসবে, তা নাহলে 3000 টাকা আসবে। তুমি জাস্ট বসে থাকতে হবে তোমাকে। এখন এই যে ক্যান্ডেলটা বানাচ্ছে, এই ক্যান্ডেলটার যে ভাব, এত সুন্দর একটা সেলিং ক্যান্ডেলের পরে এখান থেকে যে আবার উপরের দিকে যাওয়ার জন্য যে গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, এই যে ভাবটা, এই ভাবটা আমার জন্য ভালো মনে হচ্ছে না, ঠিক আছে? এখন আমার যদি এই এন্ট্রিটা যদি নেওয়া না থাকতো, তাহলে আমি এখানে বাইংয়ের জন্য একটা সেট আপ খুঁজতাম যে কী করে বাইং করতে পারবো। কিন্তু আমি এখন যখন প্রফিটে রয়েছি, তো কোনো ব্যাপারই না, এর জন্য এখানেই থাক না। যেভাবে চলছে দেখা যাক, দেখতে থাকো তোমরা। 3000, लगभग 3000 টাকার আমার টার্গেট। দেখো চার্ট ট্রেডিং এভাবে করতে হয়। এই যে দেখো, এসব সেলার, সব সেলার, সব সেলার, ঠিক আছে, সব সেলার। এখান থেকে মার্কেট পড়ছে পড়ছে পড়ছে, এখানে আটকে রয়েছে। এই যে পয়েন্টটা এখানে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি ভাঙে, এখান থেকে যারা বাই করছে সবার স্টপ লস এর নিচে, সবার স্টপ লস এর নিচে। তো এখান থেকে যদি ভাঙে এই লেভেলটা, তাহলে মার্কেটটা ভালোই আমার টার্গেটটা তাহলে দিয়েই দেবে, ঠিক আছে? এখান থেকে যদি ভাঙে, এইগুলো যদি ভাঙে, তাহলে মার্কেট আমার টার্গেটটা দিয়ে দেবে। এই দেখো, এখান থেকে যদি দেখো, গেলে এর উপর থেকে, এই যে লাইনটা, এখান থেকে টাইম পাস করে উপরে গেলে কোনো অসুবিধা নেই, যতক্ষণ পর্যন্ত এখানে আছে, এর উপরে যাচ্ছে না। এই যে হাইটা, এটা যতক্ষণ পর্যন্ত ভাঙছে না, এই হাইতে কারা বসে রয়েছে? এখানে সব সেলার বসে রয়েছে। যখন এটা যখন ভাঙবে, তখন এই সেলারগুলো অটোমেটিক বায়ার হয়ে যাবে, ঠিক আছে? যখন এখানে এখানে যখন যাবে, তখনই আমি এখানে বাই করতে পারবো। কারণ কি, এই সিচুয়েশানে এই এই হাইয়ের লোতে আমি কখনোই বাই করতে পারবো না। এর জন্য এখানে সেলিংয়ের জন্যই দেখতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো দেখা যাক, চলো দেখা যাক। তোমরা এটাকে যদি বড় টাইম ফ্রেমে দেখো, 4 আওয়ার ক্যান্ডেলে দেখো, 4 আওয়ার ক্যান্ডেলে নিচে আসছে, ঠেলে উপরে নিয়ে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার নিয়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু কত কত দূর পর্যন্ত নিয়ে যাবে? এখানে যদি টাইম পাস করার পরে যদি উপরে যায়, তাহলে ঠিক আছে, সিধা উপরে মার্কেট ওভাবে যায় না। কিন্তু এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এই পর্যন্ত গেলেই আমার স্টপ লস উড়ে যাবে। কিন্তু 4 আওয়ার ক্যান্ডেলে এ পর্যন্ত মানে অনেক টাকা, ঠিক আছে? সে তুমি যাই কোয়ান্টিটি নাও না কেন, কোনো মাইনে রাখে না, অনেক অনেক বড় স্পেস। 4 আওয়ার ক্যান্ডেলে এটা মানে অনেক বড় স্পেস, অনেক পয়েন্টের ব্যাপার। তো এর ভিতর টাইম পাসও করতে পারে। তো এই মুহূর্তে ডে ক্যান্ডেল কী করছে দেখি। ডে ক্যান্ডেলে তো সেট আপ তো ভালোই, এখান থেকে টাইম পাস করে উপরে যেতে পারে, কিন্তু একটা ভালো সেলার, ঠিক আছে? এমন পজিশনে রয়েছে মার্কেট, বড় টাইম ফ্রেমে এভাবে বিশাল মুশকিল। দেখা যাক, 10 মিনিট রয়েছে, কোনো ব্যাপার না। মার্কেট এখানে এই মুহূর্তে ঢোকা কোনো কোনো ব্যাপারই না। তো আমার যেমন রয়েছে গাইস, আমার সেট আপ এরকমই থাক, তোমরা ব্যাস ভিডিও দেখতে থাকো। আর আমি টাইম পাচ্ছি না, আমি টাইম নিয়ে রাত্রে যখন ভিডিও বানাবো, বড় বড় ভিডিও, তখন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, লাইভ টাইপের ভিডিও করব। তো চলো এখন আমি টাটা বাই বাই, মিলছি কালকে, কালকে সানডে, চলো বাই।